নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি কড়াইশুঁটির সিঙ্গারা। এটি বানানোর জন্য 250 গ্রাম মটরশুঁটি আমি নিয়েছিলাম। অল্প অল্প করে তা মিক্সিং জারে যোগ করে তার সাথে 25 গ্রাম আদা কুচি এবং 2-4টে কাঁচা লঙ্কাকে ছিঁড়ে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরকম অল্প অল্প করে মটরশুঁটি দেবেন আর ব্লেন্ড করবেন। চেষ্টা করবেন জল ছাড়া ব্লেন্ড করবার। যদি একান্ত জল লাগে তাহলে 3 থেকে 4 টেবিল স্পুন জল দেবেন। আবারও ঢাকনাটিকে লাগিয়ে নিয়ে ব্লেন্ড করে নিলাম। আমাদের মটরশুঁটি বাটাটি হয়ে গেছে। তাকে একটি আলাদা বাটির মধ্যে রেখে দিলাম। এবারে গ্যাসের আগুনটি জ্বেলে দিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে 2 টেবিল স্পুন জিরে ও 2 থেকে 3টি শুকনো লঙ্কা যোগ করে দিলাম। ভালোভাবে তা 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে যখন একটা ভাজা মশলার গন্ধ বেরোবে সেটিকে আগুন থেকে সরিয়ে নিয়ে ঠান্ডা হবার জন্য রেখে দিলাম। ঠান্ডা হয়ে যাবার পর আবার মিক্সিং জারে মশলাটিকে নিয়ে সেটিকে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আমাদের ভাজা মশলাটি তৈরি হয়ে গেল। এবার আবারও গ্যাসের আগুন জ্বেলে দিয়ে একটা কড়াকে বসিয়ে দিলাম। তাতে 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল যোগ করে বেটে রাখা মটরশুঁটিটি সেই তেলে যোগ করে দিলাম। এরপর 10 থেকে 15 মিনিট ধরে সেটিকে ক্রমাগত নাড়াচাড়া করতে রাখলাম লো ফ্লেমে। চার থেকে 5 মিনিটের মাথায় এতে স্বাদ অনুসারে নুন ও 1 টেবিল স্পুন চিনি যোগ করে দিলাম। আবারও সেটিকে নাড়াচাড়া করতে লাগলাম। এরপর জলটি শুকিয়ে এলে 8-10 মিনিটের মাথায় ভাজা মশলার অর্ধেকটি সেই মটরশুঁটির পুরটির মধ্যে ঢেলে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর গ্যাসের আগুন বন্ধ করে সেটিকে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে যাবার পর বাকি যে অর্ধেক আমাদের ভাজা মশলাটি রয়েছে সেটিকে পুরের মধ্যে দিয়ে সেটিকে নাড়াচাড়া করে নিলাম, যাতে পুর থেকে একটা ভাজা মশলার মিষ্টি গন্ধ বের হয়। আমাদের পুরটি তৈরি হয়ে গেছে। এবারে আটাটি মাখবার জন্য আমি 2 কাপ আটা একটা বোলে নিয়ে নিয়েছি। তাতে 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন জোয়ান একটু হাতে করে ক্রাশ করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম। এরপর 1 টিস্পুন নুন ও 2 পিঞ্চ মতো বেকিং সোডা যোগ করে দিলাম। ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিয়ে তাতে 3 টেবিল স্পুন সাদা তেল যোগ করে দিয়েছিলাম। সেটিকেও ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিলাম। দেখলাম 1-2 মিনিট ধরে মেশানোর পর যখন আটাটি একটি মুঠ ধরছে এবং মুঠটিকে হাতে আলতো চাপে ভেঙে দেওয়া যাচ্ছে অতি অনায়াসে, তখন আপনার আটাটি তৈরি হয়ে গেছে। এবারে তাতে অল্প অল্প করে জল দিয়ে একটা পারফেক্ট ডো বানিয়ে নিয়েছিলাম। আমাদের আটা মাখাটি হয়ে গেছে। এরপর হাতে একটু সাদা তেল নিয়ে আটার গায়ে ভালোভাবে তা লাগিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট বাদে আবারও আটাটিকে ভালোভাবে ঠেসে নিয়ে তার থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম। আমাদের আটার লেচিটি কাটা হয়ে গেছে। একইভাবে সে পুরটির থেকেও ছোট ছোট বল তৈরি করে নিলাম পুর হিসেবে ব্যবহার করব বলে। এবারে আটার একটি লেচিকে শুকনো আটা দিয়ে
চাকি বেলনার সাহায্যে একটু চওড়া ওভাল শেপে বেলে নিয়েছিলাম। মাঝ বরাবর সেটি কেটে দুটুকরো করে নিলাম। এবারে প্লেন জায়গায় একটু জল লাগিয়ে সেটিকে সিঙাড়ার আকারে একটু কোনাকুনিভাবে ফোল্ড করে নিয়েছিলাম। এরপর তার মধ্যে একটি পুরের বলকে বসিয়ে দিয়ে আবারও কিছুটা জল লাগিয়ে সিঙাড়া শেপে, সিঙাড়া শেপ যেরকম হয় সেই শেপে আমি এর মুখটাকে বন্ধ করে নিয়েছিলাম। আমাদের সিঙাড়াগুলি গড়া হয়ে গেল। এরপর একটি কড়াইকে গ্যাসের আগুনে বসিয়ে তাতে অ্যাডিকুয়েট যতখানি ভাজবার জন্য তেল লাগবে ততখানি সাদা তেল দিয়ে দিলাম। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। গ্যাসের আগুনটিকে লো করে রাখতে হবে। এবার একটা একটা করে সিঙাড়াকে তেলে দিয়ে, এটা প্রথমবারের জন্য আমরা ভাজছি, 1-2 মিনিট মাত্র রাখবো। একেবারে লাল করে ভাজবো না বা ব্রাউন করে ভাজবো না, অল্প একটু ভেজে নিয়ে একটা জাস্ট শেপ আসবে, খোলাটা জাস্ট একটু ভাজা ভাজা হবে, তুলে রেখে দেবো। এরমভাবে সবকটি সিঙাড়াকেই প্রথমবারে আমি ভেজে তুলে রেখে দিয়েছিলাম। আমাদের প্রথমবারের মতন ভাজাটি কমপ্লিট হয়ে গেছে। এরপর 8 থেকে 10 মিনিট বাদে সিঙাড়াগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবারও তেলটিকে গরম করে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য সিঙাড়াগুলিকে যোগ করে দিয়ে আবার ভাজতে থাকলাম। এবার একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এটিকে ভাজতে হবে। আমাদের সিঙাড়া ভাজা শেষ, তেল থেকে সেটিকেও তুলে নিলাম। আমাদের সিঙাড়া ভাজা হয়ে গেল। সকলে মিলে কড়াইশুঁটির সিঙাড়া খান আর এনজয় করুন। ধন্যবাদ।